আমি ইঞ্জিনিয়ার রহমতুল্লাহ আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। এখন আমরা আলোচনা করব MJLBD নিয়ে, যার সর্বশেষ ক্লোজিং প্রাইস হচ্ছে 101 টাকা 30 পয়সা। আমরা উইকলি টাইম ফ্রেমে আছি। তো এইটার প্রাইস অ্যাকশনটা দেখা যাচ্ছে যে এই স্টকটার প্রাইস অ্যাকশন কখনো লোয়ার লো তৈরি করে নাই। আপট্রেন্ডে আছে উইথ রেসপেক্ট টু দিস বেজ লাইন বা সাপোর্ট লাইন। এই সাপোর্ট লাইনের রেসপেক্টে মার্কেট কখনোই লোয়ার লো ক্রিয়েট করে নাই বা করতে পারে নাই। তাহলে দেখা যাচ্ছে যে ওভারঅল ট্রেন্ড আপ, যদিও এখানে ব্যাপক আকারে উত্থান পতন, আপ ডাউন আপ ডাউন আপ ডাউন দেখা দিয়েছে, ব্যাপক আকারে আপ ডাউন দেখা দিয়েছে, কিন্তু তারপরেও এটা একটু লিটল বিট উইকার আপ ট্রেন্ডে আছে। এবং আমরা শুরু থেকেই দেখি যে প্রতিটা ক্ষেত্রেই প্রতিটা আপ অথবা প্রতিটা ডাউনই তিনটা ওয়েভ করে এখানে আছে। মূলত এখন আমরা দেখব যে আমাদের ঐতিহাসিক যে 2020 সালে এটার প্রাইস পতনশীল ছিল, এমন অবস্থায় ফ্লোর প্রাইস আরোপ করা হলো। এই ফ্লোর প্রাইস থেকে আমাদের পরিষ্কারভাবেই তিনটা ওয়েভে আপ আছে এবং তিনটা ওয়েভে ডাউন আছে। সো এখন আমরা যেটা এক্সপেক্ট করছি যে ওভারঅল মার্কেট আপ ট্রেন্ডে আছে, তাহলে আরেকটা থ্রি ওয়েভ স্ট্রাকচার আপ ট্রেন্ডে হইতে পারে। তো আমরা দেখি যে এই আপ ট্রেন্ডটা মূলত 2020 সাল থেকে আমরা সমস্ত কিছু দেখছি। মোটামুটি এই হচ্ছে আমাদের একটা চ্যানেল, যেটার মধ্যে আমাদের প্রাইস অ্যাকশনটা থাকতে পারে, প্রাইস অ্যাকশন কন্টেইনড করবে, এইটার মধ্যেই থাকবে। যেহেতু গোড়াতে আমরা থ্রি ওয়েভ স্ট্রাকচার পেয়েছি, তাহলে এই ক্ষেত্রে এই ব্লু, যেহেতু গোড়াতে থ্রি ওয়েভ স্ট্রাকচার পেয়েছি, তাহলে এই ব্লু চ্যানেলটাকে ভাঙতে পারবে না, সমর্থ হবে না। এখন ABC করলে পরে আমাদের প্রাইস টার্গেটটা বা প্রাইস অবজেক্টিভটা আমরা ইজি পেয়ে যেতে পারি। সেটা হলো অ্যাপ্রক্সিমেটলি 122 টাকা, 122 টাকা পর্যন্ত আমাদের একটা টার্গেট থাকতে পারে ইনিশিয়ালি। সেকেন্ডারি টার্গেট প্রায় 140 টাকা পর্যন্ত হইতে পারে। ইনিশিয়াল টার্গেটটাকে আমরা এখন প্ল্যানিং ফেজে, পরিকল্পনা যখন করব ট্রেডিংয়ের, সেই সময়ে সে প্রাইমারি টার্গেট আমাদের 121 টাকা রাখতে পারি। আর হচ্ছে যে আমাদের এখন বর্তমানের যে প্রাইস অ্যাকশনটা আছে, এর প্রধান এবং প্রথম শত্রু ডাবল টপ, এই ডাবল টপে রয়ে গেছে। এই ডাবল টপে রয়ে গেছে। ডাবল টপ দুইবার ট্রাই করেছে, কিন্তু বিফল হয়েছে। সুতরাং এই ডাবল টপটাকে যতক্ষণ পর্যন্ত অতিক্রম না করবে, ততক্ষণ পর্যন্ত আমাদের ওই 121 টাকার যে টার্গেট আছে সেটা কার্যকরী থাকবে না। এবং পার্টিকুলারলি আমরা যেটা প্র্যাকটিস করি যে প্রাইস চ্যানেল বেস প্রাইস চ্যানেলটা হচ্ছে বেস প্রাইস চ্যানেলটা একই জায়গাতেই বাধাপ্রাপ্ত হয়েছে। সুতরাং এই বেস চ্যানেল এক এবং ডাবল টপ,
এই দুইটাকে অতিক্রম করলে পরেই বোঝা যাবে যে এই এটা রিয়াল বুলিশ আপ ট্রেন্ডে চলমান বা ধাবমান হইলো, তখন আমরা এটাকে ট্রেড করতে পারি। তো আজকে এই পর্যন্তই। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।